আমরা কালকে 7 রাস্তা ব্লক করেছিলাম, তারপর তো আমাদেরকে আমরা তো বৈঠকে বসেছি, কিন্তু আমাদের এসি রুমে নিয়ে যে চা খাওয়ানোর বৈঠক কেন করেছে তারা আমাদের দাবি কেন মানছেন? আমাদের দাবিগুলো কি অযৌক্তিক? আমাদের দাবিগুলো তো অবশ্যই যৌক্তিক। তাহলে যৌক্তিক দাবি কেন তারা মানবে না? তাহলে মানবে না তখন আমাদের অবশ্যই রাস্তায় নামতে হবে। রাস্তায় নামা ছাড়া তো এখন এই দেশ কিছু করছে না আমাদের জন্য। আমাদের ভবিষ্যৎ আছে, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, তারা তো সব এক জায়গায়, এই ভবিষ্যৎটাই তো, এটার জন্যই তো আমরা রাজপথে নামছি। তো এর জন্য আমরা ভবিষ্যতে মানে এটার যদি তারা যৌক্তিক দাবি বলে মেনে নিয়ে আমাদের দাবি না পূরণ করে, তাহলে আমরা রেল যোগাযোগ বন্ধ এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। এখন দল থেকে আজকের পর যেটা বৈঠকে বসে যার সিদ্ধান্ত হবে সেটা। আমরা বারবারই বলেছিলাম আমাদের জন্য প্রতারণা হচ্ছে। আজকের বৈঠক তার একদম জলজ্যান্ত প্রমাণ। কারণ আমাদের আগের দিন বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা নাকি আমাদের সাথে বসবে, সেখানে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসে নেই, সেখানে মাদ্রাসা বোর্ডের অতিরিক্ত সচিব আমাদের সাথে বৈঠকে বসেছে, যার ফলাফল আমাদের সাথে আবারও প্রতারণার শিকার করেছি। আমাদের 6 দফা বাস্তবায়ন হয়নি, আমাদেরকে নিয়ে হাসি তামাশার শিকার করা হচ্ছে, জনগণের সামনে আমাদেরকে দোষী স্বরূপ করা হচ্ছে। এবং আমরা আরেক জিনিস বলতে চাই, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন দিক থেকে চাপ আসছে, আমরা বিভিন্ন হুমকির শিকার হচ্ছি। আপনারা দেখেছেন গতকালকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীর উপর যেভাবে ফাঁকা গুলি এবং লাঠিচার্জ করা হয়েছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। আমার এই 2025 সালে এসে বলতে লজ্জা লাগে যে 2025 সালেও তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে যেভাবে শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, ঠিক সেমভাবে ওই একচক্রী মহলের কুপ্ররোচনার কারণে আমার শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমার কথা হচ্ছে 2025 সালে এসে কেন আমার শিক্ষার্থীর ভাইয়ের রক্ত ঝরবে? আমরা আরো আমাদের পরিষ্কার করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমাদের 6 দফা যে মর্যাদা না মানা হচ্ছে, আমরা মাঠ ছাড়ছি না এবং আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী নই। আমাদের এখন একটাই দাবি, আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে চাই। আমাদের এই 6 দফা কোনো দালালদের দ্বারা সম্ভব না বাস্তবায়ন হওয়া। আমি জানি আমাদের এই 6 দফা কোনো ঘুষদারি আমলাদের দ্বারা সম্ভব না বাস্তবায়ন হওয়া। আমাদের দাবি যদি বাস্তবায়িত হয়, তাহলে একজন মেধাবী লোক বাস্তবায়ন করতে পারবেন, তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং আমরা আমাদের পরবর্তী বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে করতে চাই। আমরা আর কোনো মায়াকান্নার শিকার হতে চাই না। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এখনই ঘোষণা করছি না। আমাদের পরবর্তী কর্মসূচি আপনারা পরে পেয়ে যাবেন। আমাদের সেন্ট্রালের সাথে আমরা মিটিং করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমি আরেকটা জিনিস স্পষ্ট করে দিচ্ছি, যেটা খুবই প্রয়োজন, যেটা হচ্ছে তৎকালীন ছাত্র গুপ্ত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, তারা যদি মায়াকান্না করে, তারা যদি চায় আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের কাজে লাগিয়ে আবার বাংলাদেশে পুনর্বাসন করবে, আমাদের সেই গণঅভ্যুত্থানকে সকলের সামনে মিথ্যা প্রমাণ করবে, সেটি ভুল। আমি আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদের মায়াকান্না দেখার আমাদের সময় নাই। আপনাদের জন্যই আজকে ডিপ্লোমা সেক্টরের এই সমস্যা। সুতরাং আমি বলে দিচ্ছি, আমাদের 6 দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এবং আমরা আর কোনো দালাল সরকারি কর্মকর্তা, কোনো দালাল সচিবের সাথে বসছি না। আমরা সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বসতে চাই এবং আমাদের এই 6 দফা বাস্তবায়িত করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সারা বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে আমি আমাদের অবস্থান স্পষ্ট করছি। সারা বাংলাদেশে আমাদের উপর যে চাপ আসছে, আমরা যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি, আমরা যদি কোনো কারণে গুম হয়ে পড়ি, আমরা যদি রক্তাক্ত হয়ে পড়ি, আমরা যদি আর দাঁড়াতে না পারি, তাহলে সকলকে আমরা আহ্বান করছি আমাদের বদলে আর 100 জন প্রতিনিধি যেন দাঁড়ায়। আমাদের আন্দোলন কোনোভাবে থামানো যাবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন কন্টিনিউ করব। যদি একজন মানুষ হেরে যায়, 100 জন দাঁড়াবে। একজন মানুষ চলে গেলে 100 জন দাঁড়াবে। এটাই আমাদের প্রতিশ্রুতি সকলের কাছে। কয়জনকে মারবেন? ডিপ্লোমা 30 লক্ষ শিক্ষার্থী, আমি এক জুবাইর মহিলা গেলে আর 30 লক্ষ জুবাইর আছে মাঠে। কয় সালিহিনকে মারবেন আপনারা? কয় সালিহিনকে গুম করবেন? আরো 30 লক্ষ সালিহিন রয়েছে। কয় ইফতেখারকে মারবেন? আরো 30 লক্ষ ইফতেখার রয়েছে। সুতরাং আমাদেরকে বুলেটের ভয় দেখাবেন না, আমরা বুলেটের ভয় আর পাই না। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, আমরা সসম্মানে সেই মৃত্যুবরণ করতে রাজি। এর আগে থেকে দেখতেছেন যে আমরা দীর্ঘদিন যাবত আমাদের এই কারিগরি সেক্টরে বিভিন্ন অবহেলা এবং অবাঞ্ছিত ঘটনা নিয়ে আমরা তুলে ধরতেছি,
বারবার, যেখানে ক্রাফটদের ষড়যন্ত্র বারবার মানে অধিক থেকে অধিকতর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে প্রশাসনের নজরে আসতেছি না, বা কোনোভাবে আমাদের যে সেক্টরে এত অবহেলা হচ্ছে সেটা কোনোভাবে প্রশাসন টনকিন হচ্ছে না। সেই দিক থেকে চিন্তা করে আমরা অনেকদিন যাবৎ প্রশাসনিকভাবে বিভিন্ন পর্যায়ে আমরা কাগজপত্র দেওয়ার মাধ্যমে, স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবে সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এর আগেও 7 রাস্তা ব্লকের কর্মসূচি করেছিলাম, সেইখানে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সেটি প্রত্যাহার করি। পরবর্তীতে আবার আমরা রমজানে 7 রাস্তা ব্লকের কর্মসূচি করি, রমজানের কথা চিন্তা করে আমরা 7 রাস্তা আবার ছেড়ে দিয়ে মানুষের জনদুর্ভোগকে কাটিয়ে দিই এবং মানুষের সহায়তায় আমরা সচেষ্ট থাকি। কিন্তু তারপরেও আমরা পর্যায়ক্রমে দেখতেছি যে আমাদের আন্দোলনের কোনো মানে পরিস্থিতিতেই যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে কালকে আমরা 7 রাস্তা ব্লকেট করি। সেইখানে ডিজি মহোদয় আমাদেরকে আশ্বাস দেয় যে ক্রাফট ইন্সট্রাক্টর নামে কোনো পদ থাকবে না। আসলে এটা তো পদের বিষয় না, সেইখানে কি রকম ষড়যন্ত্র হচ্ছে সেটা দেখার বিষয়। তার পরবর্তীতে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে মিটিং এর কথা ছিল, সেখানে কিন্তু শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না, সেখানে সচিবের সাথে মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরেও সেইখান থেকে আমরা আশানুরূপ কোনো ফল না পাওয়াতে আজকে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তারপরে আমরা সচিবের কাছে এই বিষয়ে মানে অবগত করতে চাই, এবং জানাই যে আমাদের কুমিল্লা পলিটেকনিক্যালে সেনাবাহিনী যেভাবে মানে তাদের উপরে আতর্কিত হামলা করে সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইখানে টাকুলাকে তারা যেভাবে বলে যে গাড়ি চালিয়ে দেওয়ার জন্য, না চালানোর ফলে সেখানে ফায়ার করে দেয়, এটা তো হয় না। জুলাইয়ের অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের উপর এরকম হামলা, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন আমরা বিগত দিনে একটা 6 দফা দাবি নিয়ে মাঠে নামছিলাম। তো সেই দাবি বাস্তবায়নের জন্য আমাদের বোর্ড থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছিল একটা বৈঠকের জন্য, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে, শিক্ষা উপদেষ্টার আদেশে। তো আমরা সেখানে যাওয়ার পরে দেখি শিক্ষা উপদেষ্টা অনুপস্থিত, এবং সেখানে আমাদের যে সচিব উপস্থিত ছিলেন না। আর সেখানে যে মিটিং হয়েছিল ওনাদের অনুপস্থিতিতে 3 ঘন্টা যাবৎ অনর্থক ব্যর্থ। ওনারা আমাদেরকে নিয়ে একটা ছেলে খেলা শুরু করেছে। তো আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, সেটা হচ্ছে রেল ব্লকেট কর্মসূচি। তো সেটা সম্ভবত প্রতিহত করার জন্যই তারা আমাদেরকে ডেকেছিল গোল টেবিলে, বাট সেখানে নিয়ে আমাদেরকে রীতিমতো হতাশা করে দিয়েছে। তাদের মন্তব্যে, তাদের কথাবার্তা আমরা সন্তুষ্ট নই, এবং আগামী গতকালকে যে কর্মসূচি ছিল সারা বাংলাদেশে, সেখানে কুমিল্লাতে হামলা হয় সেনাবাহিনী কর্তৃক। সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এই মশাল কর্মসূচি প্রদান করেছি। আমরা মাঠ ছেড়ে কখনোই যাব না, আমাদের দাবি আমরা আদায় করব, তারপরে ঘরে ফিরে যাব। রক্ত যখন দিয়েছি আমরা রক্ত আরও দিব, কিন্তু আমাদের দাবি আমরা আদায় করে নেব। আর আমাদের কুমিল্লা পলিটেকনিকে যে রক্ত ঝরেছে, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না, এবং আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিরা, আমরা দীর্ঘ বিশ্বাস তারা কখনোই পিছু হাঁটবে না। আমাদের দাবি আমরা সবসময় আদায় করে নিতে জানি। আমরা জেনজিনের প্রজন্ম, আমরা জানি কিভাবে আমাদের দাবি আদায় করে নিতে হয়। আমরা